সভাপতি মালদা তৃণমূল কংগ্রেসের আব্দুর রহিম বক্সি ভাইকে আমার অনেক অনেক প্রণাম সালাম অভিনন্দন জানাচ্ছি জেলাকে ভালো করে দেখার জন্য। সমর মুখার্জি আমার মনে হয় সবচেয়ে সিনিয়র লিডার এখন মালদায়। ওনার স্ত্রী মারা গেছেন, ছেলে মারা গেছেন, অনেক কষ্ট সহ্য করেও সমর্থ দুঃখ পাবেন না। পার্টির সহকর্মীরা তো আপনার সহকর্মী না, আপনার সন্তান সন্ততি তারাই। তাদের দেখে তাদের কথা মনে রেখে আর দলেরও যারা আছেন তারা কিন্তু সমরদার খোঁজ খবর রাখবেন, যেন কখনো তিনি না ভাবেন যে তিনি একা হয়ে গেছেন। এটা মাথায় রাখবেন। আমি অনেক দিন ধরে চিনি, তিনি অনেক কাজ করেছেন, এখনও দলটাকে নিজের মতো করে করেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। সমরদার পাশেই বসে আছে মৌসুম নূর, আমাদের এমপি রাজ্যসভার। তার পাশেই আসে তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, এবং আমার মিনিস্টারও আছে সহসাথী। আব্দুর রহিম বক্সির কথা আপনাদের বলেছি। আমার প্রার্থী প্রসূন ব্যানার্জি। আমার এদিকে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু, বাবলা, প্রকাশিক বারিক, চৈতালি, রঞ্জিত, প্রদ্যুৎ সহ শুভদীপ সান্যাল সহ শফিকুল ইসলাম সহ দুলাল সরকার, চৈতালি, সুমিত রায়, প্রসেনজিৎ সহ সবাই মঞ্চে যারা আছেন এবং নিচেও যারা আছেন, সকল জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর থেকে শুরু করে সকলকেই, সব কমিউনিটি, সব জাতি, সব ধর্ম, সব সমাজ, সব জনজাতি, সকলকে আমি আমার অন্তরের প্রণাম, সালাম, শ্রদ্ধা এবং জোহার জানাচ্ছি। হাবিবপুর একটা অঞ্চল যেখানে আমার অনেকবার আসার সুযোগ হয়েছে, কিন্তু এখানে মালদায় মনে রাখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেমন বসবাস করে একটা বিরাট অংশ, মুর্শিদাবাদেও, নদিয়াতেও, বসিরহাটেও, তেমনি আরও কয়েকটি জায়গায়, ডায়মন্ড হারবারেও, বীরভূমেও, তেমনি আমার আদিবাসী ভাই বোনেরা, অনেক অনেক আদিবাসী ভাই বোনেরা এই জায়গাটায় বিরাজ করে। তাই প্রথমেই তাদের আমি বলি জোহার, জয় জোহার আছে আপনাদের পেনশন, আপনারা জানেন তো, সবাইকে জয় জোহার জানাচ্ছি। এবারে আমরা প্রার্থী দিয়েছি প্রসূনকে। প্রসূন আপনাদের সামনে বলেছেন, কিন্তু আপনাদের আমি একটু বলি, একজন আইপিএস দেখলেন রেজিগনেশন অ্যাকসেপ্ট হলেও জয়েন করতে পারল না, ত্রুটি ছিল বলে, কিন্তু প্রসূন চিরকাল পুলিশের প্রথম লেভেল থেকে হায়েস্ট লেভেল পর্যন্ত কাজ করেছে, কিন্তু ওর নামে কোনোদিন কোনো বদনাম ছিল না, ওর নামে কোনোদিন কোনো অ্যালিগেশন ছিল না, ওর নামে কোনোদিন গুলি চালানোর কোনো এই ছিল না। ও চিরকালই দৌড়ে গেছে। একটি কথা তো আমার মনে আছে, মালদায় দাঙ্গা লেগেছিল কোনো একটা জায়গায়, কৃষ্ণেন্দু গল্পটা আমায় করছিল যে দিদি 1 ঘন্টার মধ্যে আমি আর প্রসূন ব্যানার্জি তখন এখানে ছিল মালদায়, তাকে নিয়ে আমরা দৌড়ে গেলাম এবং নিজেদের ঝুঁকি নিয়ে আমরা সেই জায়গাটায় দাঙ্গা বন্ধ করলাম। বিজেপির কাজ তো কখনো আদিবাসী লাগিয়ে দেয়, কখনো আদিবাসী মুসলিম লাগিয়ে দেয়, কখনো হিন্দু মুসলিম লাগিয়ে দেয়। আজকে নির্বাচনের আগে বড় বড় কথা বলছেন, সত্যিই তো প্রশ্নের সাথে আমি একমত। বা প্রকাশিক বারিক যেটা বললেন, উনি এবার সম্ভবত আলিপুরদুয়ারে জেতার চান্সই বেশি, উনি হয়তো জিতে যাবেন। উনি রাজ্যসভার মেম্বার আছেন আদিবাসী থেকে, মনে রাখবেন আমাদের। 5 বছরে আপনারা আমাকে বলুন বিজেপি পার্টি আপনাদের জন্য কি করেছে? সব পঞ্চায়েত এখানকার বিজেপি, কি ঠিক বলছি তো? এমএলএও বিজেপির। কাজটা আমরা করব কোথা থেকে? গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, সব কিছু এমএলএ, এমপি সবই যদি বিজেপি দখল করে থাকে তো আপনাদের কাজটা দেখবে কি করে, করবে কি করে?
করার তো লোক চাই। তাই এবার বলছি, এবার একটু ভাবুন, এবার বদলান, এবার পাল্টান। এবার বিজেপিকে বলুন, তোমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছো? দাওনি, দিদি কিন্তু দিয়েছে। পঞ্চানন বর্মার জন্মদিনে তোমরা ছুটি দিয়েছো? দাওনি, আমি কিন্তু দিয়েছি। রঘুনাথ মুর্মুর জন্মদিনে তোমরা কোনোদিনও ছুটি দিয়েছো? দাওনি, আমরা কিন্তু দিয়েছি। ঈদ মুবারক আমরা 2 দিন ছুটি দিই, বকরিদে ছুটি দিই, মহরমে ছুটি দিই, শবে বরাতে ছুটি দিই, ছট পুজোয় 2 দিন ছুটি দিই। মনে রাখবেন, ফুল উৎসব, করম উৎসব, ভাদু উৎসব থেকে শুরু করে যত উৎসব আছে, আদিবাসীদের পবিত্র উৎসব প্রত্যেকটা আমরা পালন করি। আমি 2-3টে জায়গায় অনেক আদিবাসী মেয়েদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেখানে আমার আসার সুযোগ হয়েছিল। আপনাদের মন্ত্রী, আপনাদের ঘরের মেয়ে বীরবাহা হাসদা, সেও আমার মিনিস্টার, আমার সাথে কাজ করে। জ্যোৎস্না মান্ডি আপনাদের ঘরে মেয়ে, সেও আমার সাথে কাজ করে আমার সরকারে। প্রকাশ সিকবাড়ি, আগেই ওকে এমপি করে দিয়েছি রাজ্যসভায়, আর লোকসভায় জিতলে তো কথাই নেই, ওই সিটটা আর একজন পাবেন। মৌসুম নূর লোকসভায় দাঁড়িয়েছিল, দাঁড়ায়নি যে তা নয়, কিন্তু সে জিততে পারেনি। সেই জন্যই তাকে আমরা মালদার মেয়ে বলে, আমরা মৌসুম নূরকে, মা বোনদের সম্মান দেওয়ার জন্য মৌসুমকে আমরা মালদা থেকে আমরা রাজ্যসভায় নিয়ে গেছি। আমরা সব জাতিকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি। আপনারা আমাকে বলেন, আদিবাসীদের জন্য বিজেপি সরকার কি করেছে? আপনাদের নেতাদের একটাই কোশ্চেন করবেন, সারি আর সারনা ধর্ম অনেক দিন আন্দোলন চলছে, আমরা আমাদের তরফ থেকে অনেকবার রেকমেন্ড করেছি, কিন্তু এখনো পর্যন্ত সারি আর সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি। কেন? ইলেকশনের আগে টাকা, কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে পঞ্চায়েতের টাকা, পুরো চোরদের কারবার চলছে। ইলেকশন আসলেই টাকা দেবে। আর প্রধানমন্ত্রী যে বলেছিলেন 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন, সেটা পেয়েছেন? পেয়েছেন আপনারা? কি আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন? সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন? হিন্দু ভাই বোনেরা পেয়েছেন? বৌদ্ধ ভাই বোনেরা পেয়েছেন? রাজবংশীরা পেয়েছেন? অন্য কেউ পেয়েছেন? তাহলে ইলেকশনের সময় যদি কাউকে 50 লাখ টাকার প্যাকেট দেয়, আর ফোনে ফোনে কথা বলছে, আর বলছে শোন তোকে 5 দেবো, কাউকে বলছে তোকে 10 দেবো, কাউকে বলছে তোকে 15 দেবো, ভোটের আগের দিন তোদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, এই করেই ওরা ইলেকশনে যেতে। আমি জানি ওদের ফর্মুলা। এবার 5,000 দিলে বলবেন 15 লক্ষ দাও, তার কমে হবে না, কারণ তোমরা বলেছিলে 15 লক্ষ টাকা করে জনগণকে দেবে। আজকে আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে, আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না, ভালো দেখায় না। আমি আপনাদের বলছি, ওনার মন্তব্য কুৎসিত, উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। বিজেপি পার্টি একটা বড় জুমলাবাজ, ভাওতাবাজ, ধান্দাবাজ। মনে রাখবেন, এদের মতো চোর পার্টি আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো জন্মায়নি। যার অনেক টাকা আছে সে এখন বিজেপিতে, না গেলেই সিবিআই, নয় ইনকাম ট্যাক্স, নয় এনআইএ, নয় এনএসজি, আর 100 দিনের কাজের গরিব লোকেরা যে কাজ করলো,
আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল? 100 দিনের কাজ যারা জব কার্ড হোল্ডার আছেন, আপনারা যে কাজটা করেছিলেন 3 বছর টাকা দেওয়া হয়নি। এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল? সত্যি কথা বলুন আমায়, দিয়েছিল? টাকাটা তো আমরা দিয়েছি। দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি, প্রধানমন্ত্রীও টাকা দেয়নি, তার চোরেরাও টাকা দেয়নি, তার পঞ্চায়েতও দেয়নি, তার পঞ্চায়েত সমিতিও দেয়নি, তার এমএলএও দেয়নি। টাকাটা দিয়েছি আমরা, মনে রাখবেন। আর আগামী দিন থেকে 50 দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব, কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না, আমরা ডাইরেক্ট করব। গভর্নমেন্ট ডাইরেক্ট করবে। 50 দিন তো পাবেনই গ্যারেন্টি। 50 দিনের জায়গায় কেউ করতে চাইলে 60 দিনও পেতে পারেন। এই প্রকল্পটার নাম কর্মশ্রী। নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে, এখনো নাম লেখাতে পারেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ। 22,000 রাস্তা আমরা তৈরি করে দিলাম। তার আগে 1 লক্ষ রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি। 43 লক্ষ বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম। আরো 11 লক্ষর লিস্ট তৈরি হলো। বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি। আমি বলি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি 56 ইঞ্চি হয়, প্রমাণ করো, শ্বেতপত্র প্রকাশ করো, নিয়ে এসো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবাংলার ট্র্যাক রেকর্ড কার্ড। 350টা কমিটি তোমরা পাঠিয়েছো, যা রিপোর্ট চেয়েছো সব দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও 100 দিনের কাজ বাংলায় বন্ধ। তার কারণ ও জিতেছে বলে, তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে, জিতেই এসব করেছে। দ্বিতীয় নম্বর, রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই 18টা সিট পেয়েছিল না 2019-এ, ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে। বাংলার বাড়ি দেয়নি, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না, ডাইরেক্ট করব। সেটা হচ্ছে 11 লক্ষ মাটির বাড়ি, 11 লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে, তার প্রত্যেককে 11 লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন। ডিসেম্বরে একটা কিস্তি পাবেন, আর জানুয়ারি বাদ বাকিটা আবার যেই 60,000 খরচ হয়ে যাবে, আবার 60,000 দিয়ে দেবে। 1,20,000 টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য। মা লক্ষ্মীরা বলতে পারছেন না, আম্মারা বলতে পারছেন না, হাসদারা বলতে পারছেন না, টুডুরাও বলতে পারছেন না, মন্ডারা বলতে পারছেন না। কদিন আগে বিজেপির এক নেতা বলল 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও। লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে, বাড়ানো হয়েছে। যারা 500 টাকা পেত তারা 1000 টাকা পায়, যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পায়। শুধু চলবে তাই নয়, একটা মা বোনেরা 60 বছরে যখন রিটায়ার করবার কথা হবে, তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না। এটা সারা জীবন চলবে, সারা জীবন যত দিন আমরা আছি আমরা চালিয়ে যাব, কথা দিচ্ছি আপনাদের। এবারে 6 লক্ষ মানুষ যাদের 60 বছর হয়ে গিয়েছিল, তারা পাচ্ছিল না, তাদের নতুন করে করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, স্কুটনি হচ্ছে, এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেব। ঝড় হলে আমরা, বন্যা হলে আমরা, তুফান হলে আমরা, অ্যাক্সিডেন্ট হলে আমরা, বাগে খেলে আমরা, দুর্যোগ হলে আমরা, দুর্গা পুজোয় আমরা, ছট পুজোয় আমরা, ঈদ মোবারকে আমরা, আদিবাসী হুল উৎসবেও আমরা, করম পুজোতেও আমরা। আর ভোটের সময় ভোট নেওয়ার জন্য আমি জানি কার কার সাথে বিজেপির এই নেতারা কোথায় কোথায় কন্ট্যাক্ট রাখছেন, এবং বলছেন আমার ভোটটা কিন্তু দেখে দিও। তাদের দিকে আমাদেরও নজর আছে।
এদের দ্বারা কিচ্ছু হবে না। বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন আমরা করে দিই। 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান আপনারা, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান। এই টাকা নিতে গিয়ে কাউকে 1 পয়সাও ঘুষ দেবেন না। বিনা পয়সায় চাল পান। প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলছেন, আমার খারাপ লাগছে। মিথ্যে কথা না, উনি ভাওতা দিচ্ছেন, এটা ভালো না, শুভ কথা নয়, এটা মানায় না, এটা তোমায় মানাইতেছে না গো। বিনা পয়সায় রেশন দিতে কত টাকা লাগে জানেন? বছরে আমাদের দিতে হয় 9,000 কোটি টাকা, আর সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হতো 7,000 কোটি টাকা। কিন্তু গত 2 বছর কোভিডের সময় একবার দিয়েছিল, তারপরে ভুলে গেল। আর এই 2 বছরে 9,000 18,000 কোটি টাকা আমাদের ভাগেরটা আমরা দিয়েছি। আর বিজেপির যে ভাগের টাকা 12,000 কোটি টাকা দেয়নি। তাহলে বুঝুন 30,000 কোটি টাকা দিয়ে এই রেশন আমরা করেছি, এবং মানুষ রেশন পাচ্ছে বিনা পয়সায়। তার কারণ কেন্দ্রীয় সরকারের কথায় নয়। ইলেকশনের আগে একটা চাল চালু করেছেন, আমাদের বলছেন কাউকে যদি একটা রেশনও নিতে হয় 2 কেজি, সেখানেও প্রচারমন্ত্রীর ছবি থাকবে আর বিজেপির লোগো থাকবে। আমরা বলেছি এটা আমরা মানি না, মানতে পারবো না। তার কারণ যদি দিতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দাও, আমার কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দাও, আমরা বেশি টাকা দিই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি মনে করো গায়ের জোরে সবটাই তোমরা গ্রাস করবে, তাহলে মনে রেখো মানুষের গাছ থেকে যদি কোনো দিন বেরিয়ে যাও, সেদিন কিন্তু বুঝবে জনতা জনার্দন অন্য কেউ নয়। তপশিলি বন্ধু পেনশন আমরা দিই, জয় জোহার পেনশন আমরা দিই। 60 বছর বয়স হয়ে গেলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের বার্ধক্য ভাতা দেওয়া হয় 1,000 টাকা করে। আর মেয়েদেরটা বলে দিলাম, চিরকাল পেয়ে যাবেন, আপনাদের কোনো দিনই বন্ধ হবে না। ছেলে মেয়েদের সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন সবই আমাদের সরকার দেয়। কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী, ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী। আদিবাসী ছেলেমেয়েরা জেনে রাখবেন, হস্টেলে যারা থাকে আপনাদের ছেলেমেয়েরা বা ভাই বোনেরা, তাদের 1,800 টাকা করে দেওয়া হয়। আর মাইনরিটি ছেলেমেয়েরাও যারা হোস্টেলে থাকেন, তারাও কিন্তু বছরে 10,000 টাকা করে পায়। প্রায় 650 আনএডেড মাদ্রাসা 250, আমরা সম্পূর্ণভাবে ওদের খরচা বেয়ার করছি। এখন আবার নতুন করে কিছুদিন আগে 600 সামথিং আমরা হস্টেল তৈরি করেছি। হজের সময় হজ যাতে ভালোভাবে হয়, কে করে? আমরা করি। হজ হাউস কারা তৈরি করেছে? আলিয়া ইউনিভার্সিটি কারা তৈরি করেছে? পিলগ্রিমেজদের সব রকম প্রোটেকশন আমরা দিই। আদিবাসী ভাই বোনেরা এলাকা এলাকায় আদিবাসী উৎসব করে না, আমরা প্রত্যেকটা করে দিই। আপনারা জেনে রাখুন, সবচেয়ে বড় কাজ যেটা আমরা করেছি আমাদের সরকার, আগে আদিবাসীদের জমি যার টাকা আছে জোর করে কেড়ে নিত। আমরা একটা আইন করেছি যে জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না, এটা তাদের সম্পত্তির অধিকার। এবং এটা যদি কখনো দেখেন কেউ নিয়েছে, স্টেট বিডিওকে গিয়ে কমপ্লেন করবেন। আর না শুনলে আমার ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দেবেন। অরণ্যের অধিকার আদিবাসীদের পাওয়া উচিত, এটাও আমরা করেছি। এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখবেন, এমনকি ওবিসিরাও, এমনি স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে। আর আদিবাসী ওবিসিদের একটা, এসসিদের একটা সুযোগ আছে, তারা বিদেশে পড়তে গেলেও তারা 30 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। কোথায় পাবেন? কোথায় পাবেন? হিন্দু ছেলে মেয়েদের জন্য যারা জেনারেল কাস্ট, মাইনরিটি রিজার্ভেশন আমি যখন করি, আমি তখন এক্সট্রা কোটা দিয়েছিলাম যাতে জেনারেল কাস্ট সাফার না করে। তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করা হয়েছে।
এবং তারাও আজকে 10 লক্ষ স্মার্ট কার্ডের সুযোগ পাচ্ছে। তাহলে ছোট্টবেলায় স্কুলে জুতো জামা প্যান্ট থেকে শুরু করে, পড়াশুনোর খরচ থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, রূপসী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, আদিবাসী ভাতা থেকে শুরু করে, তপশিলি ভাতা, তপশিলি বন্ধু, জয় জোয়ার থেকে শুরু করে, কিষানদের 10,000 টাকা থেকে শুরু করে, একজন কৃষক মারা গেলে সেও তার পরিবার 2 লক্ষ টাকা পায়। একজন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা তার পরিবারকে 2 লক্ষ টাকা দিই, যদিও এটা দুঃখের, খুব মর্মাহত, তা সত্ত্বেও মর্মাহত হয়েও আমরা এটা দিই, কারণ যে চলে গেছে তার তো, সে তো চলে গেছে, পরিবারটার কি হবে। তাই কোনো কিছু বাদ রাখিনি। আগামী দিন মনে রাখবেন আদিবাসী ভাই বোনেরা, যে আপনাদের ভোট চাইছে তাকে জিজ্ঞেস করবেন, ভাইয়া आप एक बात बताओ, यूनिफॉर्म सिविल कोड जो किया है, হিন্দি বোঝেন আপনারা? হিন্দি বোঝেন ভালো না বাংলা বোঝেন ভালো? বাংলা। জিজ্ঞেস করুন, ইউনিফর্ম সিভিল কোড আপনারা যেটা করছেন, আপনাদের ম্যানিফেস্টোতে আছে বিজেপি, তাতে আদিবাসীদের যে স্বীকৃতি, তপশিলীদের যে স্বীকৃতি, ওবিসিদের যে স্বীকৃতি, সংখ্যালঘুদের যে স্বীকৃতি, সাধারণ মানুষের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আর থাকবে না। অর্থাৎ দেশ বিক্রি করে দিয়েছে। এবারেই ওরা যদি বিজেপি আর না হারে, তাহলে এবারেই শেষ নির্বাচন ভারতবর্ষে। দেশ বিক্রি করবে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, আম্বেদকর বিক্রি করে দিয়েছে, সংস্কৃতি বিক্রি করে দিয়েছে। ভেদাভেদের রাজনীতি নিয়ে এসে শুধুমাত্র মানুষে মানুষে আগুন লাগায় আর দাঙ্গা করে, এটা ওদের একমাত্র কাজ। নেই কাজ তো খই ভাজ। এদের আপনারা ভোট দেবেন? আপনারা চান এনআরসি হোক? এনআরসি হলে কি হবে জানেন তো? সব তাড়িয়ে দেবে, দিয়ে বলবে ওই জেলে গিয়ে থাকো। আপনারা চান ক্যা হোক? ক্যাটা কি? আজ পর্যন্ত কেউ দরখাস্ত করছে না ভয়ে, করলেই সে বিদেশি হয়ে গেল। 5 বছর সব বন্ধ। কিন্তু না করে আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা আছি, আপনার রেশন কার্ড আছে, আপনার আধার কার্ড আছে, আপনার ছেলে মেয়েরা পড়াশুনো করে, আপনারা নানা রকম কাজকর্ম করেন। আজকে ভোটে জিতে এলো এতদিন, আপনাদের ভোটে তখন তারা অনুপ্রবেশকারী ছিল না? আর আজকে বলছে সবকো দেশ সে ভগায়েগা। সবাই যদি অনুপ্রবেশকারী হলো, তাহলে আপনিও তো অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী, কারণ এটা তো সবাই ভোটার। আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী। সব পঞ্চায়েতও তাই, জেলা পরিষদও তাই, সব বিধানসভাও তাই। ভোটার সময় মনে পড়ে খুশ বইটিয়া না খুশ বইটায় কি একটা বলে, আর ভোটের পরে তাদের ভোটে জিতে, তাদের মিথ্যে কথা বলে, তাদের ছলনা করে ভোটটা নিয়ে চলে যায়, আর জিতে গিয়ে আপনাদের ভুলে যায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, সাধারণ মানুষের কথা মনে থাকে না। আমরা তো 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দিই। ওদের জিজ্ঞেস করুন, ক্যান্সারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। হার্টের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। ব্লাড প্রেশারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। গ্যাসের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। চাকরি খেয়েছেন কেন? বিজেপি। শুনেছেন আপনারা, মানুষ বলে, গেও মানুষরা বলে, আমরা একটু গেও তো, আমারও গ্রামে জন্ম, তার জন্য আমি গর্বিত। আমরা বলি না মানুষ খেকো বাঘ, সুন্দরবনের লোকেরা বলে। আর এখন লোকে বলছে মানুষ খেকো ভাজপা। চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে, চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে, চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে। এটা ছেড়ে আমরা বলবো না কথা। আমরা সবার সাথে আছি। কে কোন পন্থী আমার জানবার দরকার নেই, আমি চাকরিপন্থী। তাই মনে রাখবেন, আরও 10 লক্ষ চাকরি দেওয়ার মতো আমাদের ভ্যাকেন্সি আছে। আমরা দিতে গেলেই বিজেপি এখন সব এজেন্সিকে কিনে নিয়েছে।
আমাদের বেলায় বেল, আমাদের বেলায় জেল, আর ওদের বেলায় বেল বেল। নিজেরা চাকরি দেবে না, আবার কিরম গর্ধব বলুন, গর্ধবের দল, মানে গর্ব করে বলছে সোমবার দিন বোমা ফাটবে। বোমা, বোমাটা কি না 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, এটাকে বোমা বলে কেউ? বোমা, চকলেট পটকা আর কালি পটকা আর রসগোল্লার মধ্যে কি পার্থক্য সেটাও বুঝতে পারছো না এখনো? যারা একদম পড়াশুনো করেনি, মাঠে কাজ করে, শ্রম দেয়, রাস্তায় ঘুরে বেড়ে, জানো না যে মানুষের শ্রম দিলে তার টাকা ফিরিয়ে নেওয়া যায় না? আইন আইনের পথে চলবে, অপেক্ষা করুন, আমরা সবাই আছি ওদের সাথে। মানুষ যদি বিপদে পড়ে, মানুষ যখন বিপদে পড়বে, মনে রাখবেন সেই সময় তাদের সাথী আর কাউকে না পেলেও তারা আমাকে সবসময় পাবেন। আমি এটুকু বলে বলবো, কি এবারেও বিজেপিকে ভোট দেবেন? কি আমার আদিবাসী ভাই বোনেরা, আবার বিজেপি? এবার আসলে কিন্তু সব বিক্রি, চাকরিও বিক্রি করে দেবে। কি আদিবাসী ভাই বোনেরা জোহার বলে বলুন, এবারেও ভোট দেবেন বিজেপিকে? মা বোনেরা, ভাই বোনেরা, ধামসা মাদল বাজিয়ে বলুন তো আপনারা ভোট দেবেন? সংখ্যালঘু ভোট দেবেন? টাকা দিলে আমি নিশ্চয়ই বলবো না অপরাধের টাকা নিতে, কিন্তু 15 লক্ষ টাকা দেবে বলেছিল বলে বলবো 15 লক্ষ টাকা করে দিলে টাকাটা নিয়ে নিন আর ভোটটা উল্টে দিন, জোড়া ফুলে ভোট দিন, এটা মাথায় রাখবেন। আগের দিন কিছু খেতে টেতে দিলে খেয়ে নেবেন, আবার খাওয়াতে যেন বিষ না মিশিয়ে দেয় সেটা দেখবেন। বিজেপি হচ্ছে পয়জনাস পার্টি, পয়জনাস। পয়জন থেকে দূরে থাকতে গেলে মনে রাখবেন আর নেই দরকার বিজেপির সরকার। আর বিজেপি এবার হারছে, এখন ওরা ঘাবড়ে গেছে, দুটো ফেজ হয়ে গেছে, তাতেই ফেজ শুকিয়ে গেছে। ফেজ মানে PHASE ফেজের কথা বলছি আমি, আর FAC ফেজ মানে মুখমণ্ডল, শুকিয়ে গেছে দুটো ফেজে। আর যতগুলো ফেজ হবে দেখবেন কমতে 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 इसी बार 200 भी नहीं होगा पार, এটা মাথায় রাখবেন। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, এত অর্ডার সিটি হয় থেকে। একটা কথা কেন বুঝছেন না, বাংলায় তো আমরা লড়াইটা করি বিজেপির সাথে, কংগ্রেস CPM কাউকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। বাংলায় বিজেপির খেলা, একটা চোখ CPM আর একটা চোখ কংগ্রেস, টাকা দিয়ে ওদের ভোট করায়। ভোট কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেবেন না দয়া করে, এটা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকলো, যে যাই বোঝা। আমরা তো অন্য রাজ্যে গিয়ে কারো ভোট কাটি না। আমি তর্কের স্বার্থে জাতীয় স্তরে উঠবার জন্য আমি একটা দুটো তিনটে সিটে বড়জোর লড়াই করতে পারি, কিন্তু যে CPM একদিন এত অত্যাচার করেছে, সেই CPM এর নেতাই তো আজকে বিজেপির MP। নাকি আমি ভুল বললাম? ঠিক বলেছি? কি না করেছে অত্যাচার, আজকে তারা বিজেপির বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে। আমি কংগ্রেসকে বলেছিলাম যা ইচ্ছে করো ভাই, CPM এর সাথে আমি দোস্তি করতে রাজি নই। আমি অনেক দেখে নিয়েছি, 34 বছরের অত্যাচার আজও ভুলিনি। গাজলও বলেনি, চাঁচলও বলেনি, ওল্ড মালদাও বলেনি, কৃষ্ণেন্দুরাও বলেনি, হুমায়ুনরাও বলেনি। আমি সব ঘটনা জানি, কারণ প্রতিদিন সকালে যেতাম, মালদায় আসতাম, ফিরে যেতাম রাত্রিবেলার ট্রেন ধরে। পরের দিন খবর পেলাম কৃষ্ণেন্দুর 80টা স্টিচ হয়েছে, মেরেছে। বাবলাকে প্রায় মেরেই ফেলেছিল। আমাদের আরেকটি ছেলে ছিল বিপ্লব, হ্যাঁ, ওকেও 90টা না 100টা স্টিচ হয়েছিল। এখানে একজন সংখ্যালঘু ছেলে ছিল চাদু শেখ, গাজলে ঢাকনাপাড়ায় বাড়ি ছিল। আমাকে রাত্রি, আমি ফিরে গেছি সকালবেলায়, আমাকে কৃষ্ণেন্দু বাবলারা ফোন করে বলছে, দিদি জানো তো চাদু শেখের 3টে বাচ্চা নিয়ে ওর প্রেগনেন্ট মাদার
তাকে শুদ্ধ বাইরে থেকে আগুন জ্বালিয়ে সিপিএমের নেতারা পুড়িয়ে মেরে দিয়েছে। এই অত্যাচারী ছিল এরা, এরাই তখন নেতা ছিল, এখন তারা বিজেপির ত্রাতা। তাই মনে রাখবেন, অত্যাচারীদের ক্ষমা আমি করি না, করব না। কি এবার ভোট দেবেন বিজেপিকে? আমার সাথে গলা মিলিয়ে বলুন তো, আর না, আর না। আপনারা বলবেন বিজেপি আর না, 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 আর না। अली गली में शोर है, अली गली में शोर है, सारा देश में शोर है, सारा देश में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है। এই ছাত্র যৌবনে যারা আছে তারা কেন গলা মেলাচ্ছ না? জোরে জোরে বলো। মা বোনেরা অল্প অল্প করে একটু বলুন। बिहार में शोर है, राजस्थान में शोर है, झारखंड में शोर है, पंजाब में शोर है, घर घर में शोर है। इसी के लिए बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। আমি আপনাদের সকলকে বলবো, এত কষ্ট করে রৌদ্রের মধ্যে এসছেন, অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জোহার জানিয়ে বলবো, আগামী 6 তারিখে আপনাদের ভোট, এই 7 তারিখে, 7ই মে। আপনারা দয়া করে আপনাদের ভোটটা এবার সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমি দেখেছেন তৃণমূল কংগ্রেসের সিম্বলটা যেটা আমি পড়ে আছি, এটা আমাদের দলের সিম্বল। 3 নম্বরে আছে বলছে বসুনের, এক একজনের এক এক মতো থাকে, তো মিলে গেছে 1 2 3, বিজেপিকে বিদায় দিন। এবারে অন্তত আপনারা তৃণমূলকে নিরাশ করবেন না, অন্তত একবার দিয়ে দেখুন না তৃণমূল আপনার পাশে থাকে কি থাকে না। আর বিজেপি কিন্তু হারছে, ও যতই চেষ্টা করুক না কেউ, বিজেপিকে জেতাতে এবার দেশে কেউ পারবে না, কারণ বিজেপি যদি জেতে দেশটাই আর থাকবে না। আমি এইটুকু বলে সবাইকে প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে বলবো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক শুভ অভিনন্দন। এবার আমি ইন্দ্রনীল সেনকে বলবো, আমার আদিবাসী ভাই বোনেদের দেখুন, ওদের সংস্কৃতিকে আমরা কিভাবে নিজেদের সংস্কৃতি করে নিয়েছি, ওরা আমাকে অনেকটা শেখায়, আমি ওদের কাছে কিছু কিছু শিখি, সব ধর্মের থেকেই শিখি। তাই আপনাদের অনেক ধন্যবাদ জানাই। ইন্দ্রনীলকে আমি রিকোয়েস্ট করছি ইন্দ্রনীলের কাজটা করবার জন্য। একটা জোরে হাততালি হোক। টিপিকি টিপিকি জলের ধারা মেঘলা আকাশে, ফুরুত ফুরুত যৌবনুরে দক্ষিণা বাতাসে, দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং, আবে তপা এইটি বাগাড়া করলি, ফুরুত ফুরুত যৌবনুরে দক্ষিণা আকাশে, পিরিতে পিরিতে যৌবনুরে দক্ষিণা বাতাসে, মধু লুটিবারে ভ্রমর সারি সারি, ছলকে পড়ি হায় হায় ছলকে পড়ি, পিণ্ডারে পালাসের বন পালাবো পালাবো মন, পিণ্ডারে পলাসের বন পালাবো পালাবো মন,
নেংটি ইঁদুরে ঢোল কাটে, হে নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে পতারে পীড়িতের ফুল ফোটে, আরে পতারে পীড়িতের ফুল ফোটে। আমার বধুরা ঈদ কানা বাড়ির পাশে আনা গোনা, আমার বধুরা ঈদ কানা বাড়ির পাশে আনা গোনা, তিনতলায় ঈদে ফুল কোটে, আয় কলাই নীলগুল কোটে, ও কাটে রে পতারে পীড়িতের ফুল ফুটে, আরে পতারে পীড়িতের ফুল ফুটে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, নাম নেব ভগবানের, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। ধরো হল শক্ত হাতে, ধরো হল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, নাম নেব ভগবানের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। ধরো হাল, জয় বাংলা। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, হৃদয়টা খোলা রাখো রে, জাগরে জাগরে জাগরে, হৃদয়টা খোলা রাখো রে, জাগরে জাগরে জাগরে। জয় হ, জয় হ, জয় হ, জয় 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 হে, জয় 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 হে, জয় 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 হে। সে বিরোধী হতেই পারে, দিল্লিতে সে থাকে, বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এ অত্যাচার করলে তুমি যদি, জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি।